নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি সন্তু একেবারে উপস্থিত হয়েছি দাসপুর 1 ব্লকের যে কলমিজোড়, সেই কলমিজোড়ের যে সুইচ গেট ছিল, সেই সুইচ গেটের গা দিয়ে যে ঘোগ দেখা গিয়েছিল, একেবারে সকাল থেকে আমরাই প্রথম কিন্তু স্থানীয় সংবাদের পর্দায় দেখিয়েছিলাম সেই ছবি, যে কীভাবে জল বেরোচ্ছে। পরবর্তীকালে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু গ্রাম এবং বেশ কিছু মানুষ সমেত সেচ দপ্তরের আধিকারিকরা এসে এবং দাসপুর থানার পুলিশ উপস্থিত থেকে কিন্তু সেই যে ঘোগ, সেই মেরামতির কাজ চলছে। সরাসরি সেই ছবি আমি দেখানোর চেষ্টা করব। আপনারা একেবারে দেখবেন যে কী পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন একেবারে জল কিন্তু যথেষ্ট পরিমাণে বেরোচ্ছে, এখনও কিন্তু বন্ধ করা যায়নি। সেই ছবি সরাসরি দেখছেন আপনারা স্থানীয় সংবাদের পর্দায়। আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে প্রশাসন বা এখানে স্থানীয় যারা লোকাল মানুষ রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে বন্ধ করার জন্য, কিন্তু কোনোভাবেই এখনও পর্যন্ত সেই পরিস্থিতি দেখা যাচ্ছে না। কিন্তু বস্তায় কিন্তু একেবারে মাটি ভরে সেই যে জল, যেই জায়গা দিয়ে কিন্তু জল বেড়াচ্ছে সেই গার্ডওয়ালের সেই গার্ডওয়ালকে কিন্তু বন্ধ করার একটা ব্যবস্থা চলছে, কিন্তু এখনও পর্যন্ত সেই পরিস্থিতি বন্ধ হয়ে গেছে এরকম এখনও বলা সম্ভব হচ্ছে না, কারণ এখন রীতিমতো জল বেরোচ্ছে। এখানে যারা কাজ করছেন এই মুহূর্তে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে, কী পরিস্থিতি এখন এখানে। পরিস্থিতি এখন খুবই খারাপ, কারণ যে জলটা যাচ্ছে সেই জলটা এখন আটকানোর মতন কোনো পজিশন পাওয়া যাচ্ছে না। বন্ধ হয়নি? না, বন্ধ করা যাবে মানে সকালের থেকে কি বেড়েছে? সকালের থেকে জল রামদেবপুর ভাঙার পর থেকে জল কমা আছে, কিন্তু যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা খুবই খারাপ, ওখানে পর্যন্ত সমাপ্ত। একেবারে কিন্তু যারা এখানে কাজ করছেন গ্রামবাসী বা সেচ দপ্তরের কর্মীরা, তাদের সঙ্গে কথা বললাম, ওনারা কিন্তু যেটা জানাচ্ছেন যে সকালের তুলনায় অনেক কিন্তু জল বেরোচ্ছে বেশি করে। সেই ছবি কিন্তু সরাসরি তুলে ধরছি স্থানীয় সংবাদের পর্দায়। ইতিমধ্যে আপনাদেরকে জানাই যে দাসপুর 1 ব্লকের কলমিজোড় যে গ্রাম, একেবারে বাঁধের ঢালে ওঠার বেলতলা থেকে যে রাস্তা কলমিজোড়ে উঠছে, সেই রাস্তায় কিন্তু তার মুখে যে সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেটের সামনে যে গার্ডওয়াল রয়েছে, সেই গার্ডওয়াল বেয়ে কিন্তু সকালবেলায় জল বেরোয়। সেই জল কিন্তু যত সময় যায় তারপর কিন্তু সেই জল কিন্তু দ্রুত বাড়তে থাকে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনের লোকজন এসে উপস্থিত হয়েছেন এবং এছাড়া কিন্তু এখানে গ্রামের মানুষ তারাও কিন্তু এসে উপস্থিত হয়ে ঘটনাস্থলে একেবারে বালির বস্তা দিয়ে এই গার্ডওয়াল কিন্তু বন্ধ করার একটা চেষ্টা চলছে, জল কিন্তু বন্ধ করার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। আবার আমি একবার ভালো করে দেখাতে চাইবো। একেবারে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এটা কিন্তু একেবারে বেলতলা থেকে আসছে কলমিজোড়, আর সেই কলমিজোড়ের সামনে যে সুইচ গেট রয়েছে, সেই সুইচ গেটের সামনেই যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল বেয়ে কিন্তু জল বেরোচ্ছিল। সকাল একেবারে 5টা থেকে শুরু হয়েছিল সেই জল বেরোনো। পরবর্তীকালে সেই জল কিন্তু অনেকটাই বেশি পরিমাণে বেরোতে শুরু করে। পরবর্তীকালে প্রশাসনের কাছে খবর যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু সাধারণ লোকাল মানুষ, প্রশাসনের সেচ দপ্তরের কর্মীরা সমেত কিন্তু এই যে জল, সেই জল বন্ধ করার একটা চেষ্টা চলছে। একটু আগে আমরা জানার চেষ্টা করেছিলাম, ওনারা জানাচ্ছেন যে কোন জায়গা দিয়ে অ্যাকচুয়াল জলটা বেরাচ্ছে সেটা এখনও পর্যন্ত চিহ্নিতকরণ করা যাচ্ছে না, যার কারণে কিন্তু এই জল
তোদের কথাই শুনবো, বালিটা কি তোর কথাই শুনবো, আমরা তখন পারিনি, তোর কথাই শুনবো, তোর কথাই শুনবো যা। একেবারে ঘাটাল মহকুমার কিন্তু বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে বন্যা কবলিত অবস্থায় রয়েছে। যেটুকু যে জায়গা এখনো পর্যন্ত ঠিকঠাক পরিস্থিতি রয়েছে সেই জায়গাটাকে দাসপুর সমেত কিন্তু ঘাটালের বেশ কিছু অংশ এখনও এই মুহূর্তে পরিস্থিতি যা রয়েছে, বাঁধের অবস্থাও যথেষ্ট খারাপ হলেও কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সেচ দপ্তরের কর্মী থেকে শুরু করে এলাকার যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা চালাচ্ছেন যে কটি ঘোগ লক্ষ্য করা যাচ্ছে সেই ঘোগগুলিকে দ্রুত মেরামত করার জন্য। একেবারে কাঁসাই নদী এই কলমিজোড় গ্রামের গা দিয়ে বেয়ে চলেছে কাঁসাই নদী, আর সেই কাঁসাই নদীর জলই কিন্তু এইভাবে বেরোচ্ছে, হুহু করে বেরোচ্ছে। একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন এই জল বেরানোকে কেন্দ্র করে প্রচুর সাধারণ মানুষ বোম্বাই পেঁয়াজ লেকে দেখতে আসছো, শুনে যা। এই মুহূর্তে হাজার হাজার মানুষ কিন্তু আমাদের লাইভ দেখছেন, তাদেরকে আরেকবার জানাই সকলের মনে একটাই প্রশ্ন রয়েছে, এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে। তাতে করে যেটা জানাবো যে কাঁসাই নদীর জল প্রায় 4 সেন্টিমিটারের মতো কমেছে। ইতিমধ্যে কিন্তু পলাশপাই যে খাল রয়েছে সেই খালের যে বাঁধ, সেই বাঁধ ভাঙার কারণেই জল অনেকটাই কমেছে যেটা জানাচ্ছে, কিন্তু জল কমলেও অবস্থা কিন্তু এখনও যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে বাঁধের পরিস্থিতি। দাসপুরের যে মুর্শিদনগর, গাদিঘাট, সীতাকুণ্ডু, সুরতপুর এই সমস্ত যে এরিয়া রয়েছে সেই এরিয়ার বাঁধ কিন্তু এই মুহূর্তে যথেষ্ট ভালো রয়েছে। এলাকার মানুষ তারা কিন্তু সবসময় নজরদারিতে রাখছেন যাতে করে কোনো রকম কোনো ঘটনা না ঘটে এবং প্রশাসনও নজরদারিতে রেখেছেন। আর তারই মধ্যে কিন্তু এই যে কাঁসাই নদীর যে পাড়, সে একেবারে বাঁধ, সেই বাঁধ কিন্তু গাদিঘা কাঁসাই নদীর যে পাড় রয়েছে কাঁসাই নদীর যে পাড় রয়েছে সেই পাড়ের কিন্তু কলমিজোড় থেকে শুরু করে কলরা এইসব যে জায়গা, এইসব জায়গায় বেশ কয়েকটি যে ঘোগ লক্ষ্য করা যায় সকাল থেকে, সেই ছবি আমরা কিন্তু দেখিয়েছি বারে বারে। সেই ঘোগগুলি কিন্তু মেরামতি করার চেষ্টা করা হয়েছে বারবার। একেবারে এখানে কলমিজোড়ের যে ঘোগ রয়েছে সেই ঘোগটি কিন্তু এখনও পর্যন্ত মেরামতি করা সম্ভবপর হচ্ছে না, কারণ এর যে উৎসস্থল কোন জায়গায় সেটা জানা সম্ভবপর না হওয়ার কারণে এখনও পর্যন্ত কিন্তু শরীফুল ঘাটাল মহকুমাবাসী এই কলমিজোড়ের যে সুইচ গেট, সেই গেটের সামনে যে সকাল থেকে জল বেরোচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকটাই উদ্বিগ্ন
বা ভুলভাল মেসেজ যাচ্ছে, এই মুহূর্তের পরিস্থিতিটা যদি একটু আপনি জানান। এখন পরিস্থিতি কন্ট্রোলে পুরোপুরি। কন্ট্রোলে জল যে বেরোচ্ছে, জল বেরোচ্ছে, এটা ঘোর তো, এই যে জল আস্তে আস্তে বেরিয়ে আস্তে মানে জল বেরোলেও অসুবিধার কিছু ভয়ের কিছু কারণ নেই। যে ভয়ের কারণ এটা যে আমাদের সুইলিং পুলে পাঁচ কাটান থাকে সেই বুঝিয়ে বলতে হবে। বলুন বিষয়টা একটু বলুন। এটা যে পাঁচ কাটান থাকে, পাঁচ কাটানের সিঁড়ি ধাপের মতন বা ঝর্ণার মতন যেভাবে জলটা আস্তে আস্তে নেমে যায়, ঠিক সেভাবেই জলটা আস্তে আস্তে নেমে যাবে, কিন্তু কোনো বাঁধের আর মানে বন্ধ করা যাবে না, কিন্তু কোনো ভয়ের কিছু কারণ নেই। কারণ এদিকে ব্রিজ, মানে ব্রিজটা আছে তো, ব্রিজ তো বহুদিনের পুরনো ব্রিজ, তখন যদি প্রেসার পড়ে যায় হয়তো একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্যই মানে ঝর্ণার মতন করে জলটাকে আস্তে আস্তে নামিয়ে দেওয়া হচ্ছে। মানে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, ভয়ের কোনো কারণ নেই, পুরোপুরি মোটামুটি নিয়ন্ত্রণ। ভয়ের কারণে ওটা বলা হবে না, আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি, চেষ্টা করে যাতে না দুর্ঘটনা যাতে না ঘটে। একটু বাঁধো না। সকাল থেকে একটা অভিযোগ উঠেছিল যে সেচ দপ্তরের কাউকে পাওয়া যাচ্ছে না, এখন কি সেচ দপ্তরের যারা আধিকারিক বা কর্মীরা রয়েছেন তাদের কি পাওয়া গেছে? এখন সহযোগিতা করছি। একসঙ্গে এখানে এই যে কাজ হচ্ছে, কারা কারা কাজ করছেন? এখানে মূলত এখানকার যারা মানে কর্মীজোড় এবং কুঞ্জপুরের গ্রামবাসী এবং পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে এবং যারা এখানে জল দেখতে এসেছিল, মানে যার এখানে, কারণ এখান থেকে প্রায় 84টা মৌজার জল যায়, সেখানকার যত ধরনের লোক, যত দূর থেকে লোক এসেছে তারা সকলেই, প্রায় সকলেই কম বেশি সহযোগিতা করে আমাদের বাঁধটা মেরামতে সাহায্য করে। এই মুহূর্তে যে বালি বস্তা থেকে শুরু করে যে মাটি, সেই মাটি পর্যাপ্ত পরিমাণে রয়েছে এখন মোটামুটি পর্যাপ্ত পরিমাণে। আপাতত। এর পরে যদি কোনো রকম বাঁধে কোথাও ফাটল দেখা যায়, তাতে করে মেরামতি করার আমার সম্ভব হবে। বস্তা আপাতত এখন কন্ট্রোলে আছে, আর বাংলোতে মাটিটাও রাখা আছে, মানে যে কোনো মুহূর্তে পাওয়া যাবে। আপনার নাম? তাপসগণ, বাড়ি কর্মীজোড়। এখানে। আপনি কি দায়িত্বে আছেন? না, আমি দায়িত্ব না, স্থানীয় মানুষ। স্থানীয় মানুষ, প্রাথমিক শিক্ষক। একেবারে সরাসরি উনি কিন্তু জানালেন যে জল বেরোলেও অতটা ভয়ের কারণ নেই। আমিও ঘাটালবাসী বা দাসপুরবাসীকে জানাচ্ছি, একেবারে কিন্তু সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমি ঘটনার ছবি তুলে ধরলাম। এই মুহূর্তে ভয়ের সেই অর্থে কারণ নেই, কারণ এখান থেকে কিন্তু নদীটা অনেকটা দূর, প্রায় 500 মিটার দূরে নদী অবস্থিত, যার কারণে এটাকে অ্যাকচুয়াল পাল বলা হয়। সেই পালের যে জল, সেই জল থেকে কিন্তু একেবারে এই ধরনের জল বেরাচ্ছিল সকাল থেকেই, আর সেই প্রশাসনের কাছে খবর যায়, সাথে সাথে এখানকার স্থানীয় মানুষ এছাড়াও যারা জল দেখতে এসেছিলেন তারাও সঙ্গে সঙ্গে কিন্তু একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজে যোগদান করেন, এবং সাথে সাথে কিন্তু ইতিমধ্যেই বালির বস্তা দিয়ে রিং বাঁধের আকার কিন্তু করা হয়েছে, যাতে করে কোনো রকম ঘটনা না ঘটে। ঘাটাল মহকুমার সমস্ত খবর আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। অযথা ভয় পাবেন না বা গুজব ছড়াবেন না, প্রশাসনের সঙ্গে সহায়তা করুন। ভয়ের কিছু কারণ নেই, কারণ পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।